রাশিটি একটি পূর্ণবর্গ হবে। বলছে কে এর মান কত হলে রাশিটি একটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, ওকে। প্রথমে আমরা একটা পূর্ণবর্গ রাশি দেখি। দেখো তো যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, বলেন তো এটা পূর্ণবর্গ রাশি কিনা? বলো, পূর্ণবর্গ রাশি না এটা? এটা এভাবে লেখা যায় না যে স্কোয়ার প্লাস 2ab মানে প্লাস বি স্কোয়ার, লেখা যায় না এভাবে? তারপরে কি হয়, x প্লাস 2 দিয়ে হোল স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি এই রাশিটা কি একটা পূর্ণবর্গ রাশি। ঠিক আছে, আমরা এই পূর্ণবর্গ রাশিটি নিশ্চয় বের করি, দেখি কি আসে। নিশ্চয় কি বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা, এখানে বি কত, 4 না? 4, এ মানে কত 1, সি মানেও 4, তাহলে কি 16 মাইনাস 16 ইকুয়াল টু কি পাইলাম আমরা? 0। তাহলে একটা পূর্ণবর্গ রাশি নিশ্চয় বের করছি, আমরা দেখলাম কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তার মানে একটা দিয়ে তো আর আমরা ডিসিশন নিতে পারি না যে পৃথিবীর সবগুলো পূর্ণবর্গ রাশি নিশ্চয় শূন্য হবে। আর একটা দেখি আমরা, ঠিক আছে, আরেকটা লিখলাম, দেখো x স্কয়ার প্লাস 6x প্লাস 9, বলে এটা পূর্ণবর্গ রাশি কিনা? এটা কিভাবে লেখা যায় দেখো, x প্লাস 3 দিয়ে। ওকে, এখন এটার নিশ্চয় বের করুন। এখানে b কত, 6 না? b স্কয়ার মাইনাস 4a, এ মানে 1, এই যে তাহলে 36 মাইনাস 13 সমান সমান কি পাইলা? শূন্য পাইলা। এখন আমরা বলতে পারি যে আমরা এই ডিসিশনটা অন্তর্পক্ষে নিতে পারি, যেহেতু আমরা দুইটা পূর্ণবর্গ রাশি নিশ্চয় বের করছি, দেখলাম শূন্য হয়ে গেছে। তার মানে আমরা লিখতে পারি পৃথিবীর যত পূর্ণবর্গ রাশি আছে সবার নিশ্চয় কি হবে, শূন্য হবে। একটু লিখে ফেলো খাতা, আমরা নোট আকারে লিখে ফেলো যে পৃথিবীর সকল পূর্ণবর্গ রাশি নিশ্চয় কি হবে, শূন্য হবে। একটু লিখে নাও। বুঝছেন তো? তাহলে বলেন তো, হ্যাঁ তাহলে বলেন, তাহলে এই যে এটা যদি পূর্ণবর্গ রাশি হতে হয় তাহলে তার নিশ্চয় কি হতে হবে? তাহলে তার নিশ্চয় বের করো, শূন্য লেখো, এখান থেকে কের মান বের করো, বা কের মান তাড়াতাড়ি বের করো।